থেকে একটা গাড়ি এসে জোরে ডাকু রাক্ষসদের গাড়িতে লাগিয়ে দেয় এবং ডাকু রাক্ষসের গাড়ি উল্টে গিয়ে পড়ে। ডাকু রাক্ষস, এইবার বোঝো কেমন লাগে। একদিনে ডাকু রাক্ষস ও তার শিয়াল বন্ধুরা ঈদের আগের দিন রাতে নাচ গান করে খুব আনন্দ করতে থাকে। এই এই সকলে ভালো করে নাচ। এইদিকে ডাকু রাক্ষস আনন্দে বাজি ফোটাতে থাকে এবং বাজিগুলো গিয়ে জঙ্গলের কিংকং মামার বাড়িতে গিয়ে পড়ে। কি ব্যাপার, আমার বাড়িতে কে এত বাজি মারছে? তখন কিংকং মামা বাইরে বেরিয়ে এসে দেখে বাজিগুলো জঙ্গলের একদিক থেকে আসছে। না, এগিয়ে গিয়ে একটু দেখেই আসি, ওই কার এত সাহস আমার বাড়িতে বাজি মারছে। তখন কিংকং মামা হাঁটতে হাঁটতে গিয়ে দেখে ডাকু রাক্ষস ও তার দল নাচানাচি করছে। এই ডাকু রাক্ষস, বন্ধ কর এগুলো। আরে কিংকং মামা, এই তুমি আসো, আমাদের সাথে এসে একটু বেলি ডান্স দিয়ে যাও। চুপ কর বেয়াদব, আমার বাড়িতে বাজি মারলি কেন? ওহ সরি কিংকং মামু, এই ভুলে হয়তো তোমার বাড়িতে বাজি চলে গেছে। আসলে ঈদের আনন্দে আমরা সকলেই একটু পার্টি করছি আর কি। আরে তোর পার্টি তুই কর, আমাকে ডিস্টার্ব করবি না, এই বলে দিলাম। ঈদের দিন সকালে ডাকু রাক্ষস ও তার দলের লোকজন একটা গাড়ি নিয়ে পার্টি করতে বেরিয়ে পড়ে। তখন কিংকং মামা ডাকু রাক্ষসের নাচানাচি দেখে খুব বিরক্ত হয়। না, এই ডাকু রাক্ষসকে একটা শিক্ষা দিতেই হবে। ডাকু রাক্ষস গাড়ির উপরে নাচতে থাকে। তখনই পেছন থেকে একটা গাড়ি এসে জোরে ডাকু রাক্ষসদের গাড়িতে লাগিয়ে দেয় এবং ডাকু রাক্ষসের গাড়ি উল্টে গিয়ে পড়ে। ডাকু রাক্ষস, এইবার বোঝো কেমন লাগে। মরে গেলুম রে।